বুধবার গভীর রাতে খোয়াই অফিস টিলা রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্যরাতে একটি দোকানে আগুন দেখা দিতে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। ঘটনায় ভস্মীভূত হয় 6 থেকে 7টি দোকান। এলাকায় চরম আতঙ্ক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ত্রিপুরা দমকল বাহিনীর খোয়াই থেকে 3টি, কল্যাণপুর থেকে একটি ইঞ্জিন, সঙ্গে পুলিশের জল কামানও ব্যবহার করা হয়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় 5টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, হামক্রাই টিভি। ভয়াবহ অগ্নি দুর্ঘটনা হয়েছে, সেই ব্যাপারে আপনি কি করবেন? এখানে এটা তো অত্যন্ত একটা মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। এখানে প্রায় 9টি দোকান এখানে পুরা গেছে। এই 9টি দোকান যারা এখানে যাদের ছিল তাদের এটা জীবিকা নির্বাহ করার একটা তাদের একটা রাস্তা ছিল। তো কালকে এখানে কোনো না কোনোভাবে এখানে আগুন লেগে 9টা দোকান এখানে পুরা গেছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। কালকে রাত্রে প্রায় 12টা 35-এ আমাকে ফোন করে আমাদের যুব মোর্চার সভাপতি সত্যজিৎ বা সম্ভবত মেলা থেকে আসছিলেন। আমি কালকে রাত্রি খবরটা পাই 12টা 35 বাজে। আমি ফোন করলাম, আমাকে বললো যে এই একটা ঘটনা হয়েছে, প্রায় এখানে সমস্ত দোকানগুলি সেখানে সমস্ত দোকান আগুন। তারপর পরবর্তী সময়ে দেখলাম আমাদের যে ফায়ার ব্রিগেড থেকে সেখানে দমকল বাহিনী ফায়ার ব্রিগেডের আসলো, কল্যাণপুর থেকে আসলো, সে এখানে আগুনটা এখানে নিয়ন্ত্রণ করেছে। তো এটা কী বলবো, এটা তো মানে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এটা কি বলবো, যারা মালিক তারা প্রচণ্ড এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি এখানে যেহেতু এডিএম সাহেব আছে, ওনার কাছে আমি বলবো যে তাদেরকে কোনো না কোনোভাবে আর্থিকভাবে সহায়তা করা যায় কিনা এটা দেখার। আমি এডিএম সাহেবকে এটা বলবো। এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ধারণা কত টাকার হতে পারে? আমি যতটুকু শুনেছি প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার মতো এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে একটা বাজেমাল দোকান ছিল, এখানে প্রচুর ক্ষতি হয়েছে বাজেমাল দোকান। আমি কালকে রাত্রে আমি এখানে যারা ছিল ফোন করেছি, খোঁজ নিয়েছি। ঘটনা আমাদের কার্যকর্তারা এখানে ছিল, তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের অন্যরা ছিল, সত্যজিৎ পাল যুব মোর্চার সভাপতি এখানে ছিলেন, তারা মেলা থেকে আসার পরে ঘটনা এখানে দেখেছেন, তারা সবাই এখানে ছিলেন। তো যাই হোক, এটা অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। এটা বলার মতো ভাষা নেই যে তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কীভাবে সান্ত্বনা দেওয়া যাবে, এটাও মানে কী বলবো। তবে আর্থিকভাবে সরকারিভাবে কোনো সহায়তা করা যায় কিনা এডিএম সাহেব রয়েছেন, উনি দেখছেন, উনি অবশ্যই কোনো একটা পদক্ষেপ নেবেন। আমরাও আমরা তরফ থেকে তাদেরকে যাতে কিছুটা আর্থিক সহায়তা করা যায় আমরা চেষ্টা করি।